এরকম কোনো সমঝোতা না না আমি আপনাকে বললাম আর কি, আপা যেহেতু বলেছে যে এই বিএনপির পরে জামাতের অবস্থান, তো সেই হিসাবে আমি বললাম। কিন্তু লন্ডনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে উনি বলেছেন কখন ঘোষণা দেওয়ার জন্য সেটাই ঘোষণা দিয়েছেন। ইউনূস সরকার লন্ডনে গিয়ে প্রথম নির্বাচন কখন হবে সেখান থেকে ঘোষণা দিয়েছেন। উনি ভাগাভাগির কথা বলেছেন, ভাগার কথা বলেছেন, ভাগিকে এটা বলেন। মানে জামাত ইউনূসের মধ্যে সমঝোতা হয়েছে, কিন্তু ইউনূস আর বিএনপির মধ্যে যে সমঝোতা হয়েছে সেটা কিন্তু উনি বলেন না, কারণ ভাসুরের নাম নিলে খারাপ দেখা যায়। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে যদি ঠিক এই প্রশ্নই করি যে সীমান্তের এপারে ইসলামিক রাজনৈতিক দলের প্রভাব আর ঠিক ওই পারে হিন্দুত্ববাদী দলের প্রভাব, এটা কি দুই দেশের সাম্প্রদায়িক যেই রাজনীতি দুই দেশেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি শক্তিশালী হওয়ার একটা বিষয় একদম প্রকাশ্যের সামনে আসলো না? জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্টকেও শুভেচ্ছা জানাচ্ছে, দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনি তো যখন এই সীমানা আমাদের প্রায় 2000 কিলোমিটার সীমানা আছে এই পশ্চিম ও ওয়েস্ট বেঙ্গলের সাথে এবং আমাদের সাথে। এখন সেখানে দুই সীমানার মধ্যে প্রায় এখানে 32টা আসনের মধ্যে প্রায় 28টা আসন জামাতের, আর ওই পাশে হচ্ছে পুরো বিজেপির ভূমিধস বিজয়। তো সব মিলে যখন আপাকে প্রশ্ন করছিলেন তখন আপা বলল যে এটা ভাগাভাগির একটা নির্বাচনের ফল। আমি এটা ধরেই এটাতে আসছি আপনার কথায়। আসলে উনি ভাগাভাগির কথা বলেছেন, ভাগার কথা বলেছেন, ভাগিকে এটা বলেন নাই। মানে জামাত ইউনূসের মধ্যে সমঝোতা হয়েছে, কিন্তু ইউনূস আর বিএনপির মধ্যে যে সমঝোতা হয়েছে সেটা কিন্তু উনি বলেন না, কারণ ভাসুরের নাম নিলে খারাপ দেখা যায়। হ্যাঁ, তাহলে আপনি যখন ভাগাভাগি ইলেকশন হবে, জামাত আর ইউনূস যদি এই কমিটমেন্টে আসে বা হচ্ছে একটা সমঝোতা আসে, তাহলে বাকি যে ভাগি সেটা তো হচ্ছে ইউনূস এবং আপনার হচ্ছে বিএনপি, সে তাহলে উপর দিকে থুতুমালে নিজের গায়ে আসলে পড়বে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা তো দেখেছি যে ইউনূস সরকার লন্ডনে গিয়ে প্রথম নির্বাচন কখন হবে সেখান থেকে ঘোষণা দিয়েছেন। উনি পারতো সেখানে আলোচনা করে দেশে এসে ঘোষণা দেওয়া যে নির্বাচন কখন হবে, কিন্তু লন্ডনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে উনি বলেছেন কখন ঘোষণা দেওয়ার জন্য সেটাই ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি ইউনূস সরকারের যিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি ইউনূস সরকারের যিনি আপনার রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন এই সরকারে এসে উনি আইনমন্ত্রী হয়েছেন। তার মানে কার সাথে ভাগাভাগি হয়েছে, বা আমি মনে করি এটা বললে আসলে আমাদের এই সরকারটা বিপদে পড়ে যায়, কারণ আমাদের প্রধানমন্ত্রীও এটার প্রশ্নের উপরে উঠে যায় যে আসলে প্রধানমন্ত্রী যে নির্বাচিত হয়েছে। কিন্তু এর সাথে আরেকটা চমৎকার কথা বলেছেন যে বিএনপি যদি সেকেন্ড হয়, জামাত যদি থার্ড হয়, তো প্রথম যদি আওয়ামী লীগ হয়, প্রথম চলে গেলে সেকেন্ড থার্ড তো আপনার সরকার এবং অপোজিশন, এটাতে স্বাভাবিক কথা। আপনি যখন আমি মনে করি পুরো বাংলাদেশের চিত্র এটা আওয়ামী লীগ সর্বোচ্চ আছে, তারপরে বিএনপি, তারপর জামাত। তো আওয়ামী লীগ যদি চলে যায় তাহলে বাকি দুইটা থাকে, তার সরকারি দল বিরোধী দল, তার মানে তো ভোটে হয়েছে, তার মানে ভোটে হয়েছে না। জাতীয় পার্টি তো ভোটের অবস্থা আমরা জানি, থার্ড আগে ছিল, কিন্তু থার্ড অবস্থান পরবর্তীতে আমরা দেখি না তাদের অবস্থানের কারণে। না না আমি আপনাকে বললাম আর কি, আপা যেহেতু বলেছে যে এই বিএনপির পরে জামাতের অবস্থান, তো সেই হিসাবে আমি বললাম। তারপরে এবার আসছি আপনার এই আপা আরেকটা চমৎকার কথা বলেছেন যে এই পশ্চিমবঙ্গে যে ইলেকশনটা হয়েছে সেটাও আমাদের মতো ভাগাভাগি ইলেকশন বা কারচুপি ইলেকশন হয়েছে। আমি এই ক্ষেত্রে আপার সাথে আমি আপার সাথে একটু একমত। কেন একমত? ধরেন এবার আপনি জানেন আরএসএস এর 1925-এর জন্ম, তাদের 100 বছর পূর্ণ হয়েছে হচ্ছে আপনার গত বছর। তারা বলেছেন যে আপনি জানেন যে বিজেপির যে দলটা, এই দলের মূল দল ছিল হচ্ছে ভারতীয় সংঘ, জাতীয় সংঘ, যেটার শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ছিলেন এটার প্রধান। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু পশ্চিমবঙ্গের। তারা সবসময় বলতো যে শ্যামাপ্রসাদ মুখার্জির এলাকায় আমরা আমাদের বিজেপির পতাকা উঠাইতে চাই, আরএসএস এর পতাকা উঠাইতে চাই। এই যে তাদের একটা চিন্তা অনেক আগ থেকে। এবং কি আরেকটা চমৎকার বিষয়, অনেকেই এই জিনিসটা এইভাবেই করেন, এই যে কারচুপি, ভারতে তো আসলে কারচুপি খুবই কম হয়। এই প্রথম মনে হয় আমরা শুনেছি কারচুপি নিয়ে আপনার মমতা নিজেই সরছেন না, বলছেন না এটা কারচুপি ইলেকশন হয়েছে। কারণ এই বাঙালির মন মানসিকতা তো বুঝে। আমাদের একজন উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা কিন্তু ওই দেশে আছে, আমাদের যিনি 17-18 বছর কারচুপি ইলেকশন করেছেন, ওনার কিন্তু ব্যাপক বুদ্ধিমান। উনি কিন্তু একটা রাজনৈতিক উপদেষ্টা হিসাবে বাংলাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসতে হয়, আমাকে মনে হয় মোদিকে কিছু পরামর্শ উনি হয়তো দিয়েছেন যে বাংলাকে আয়ত্ত করতে হলে কিভাবে কারচুপি ইলেকশনটা করতে পারে। সে একটা উপদেষ্টা, কারণ বাঙালির মেন্টালিটি তো উনি ভালো বুঝে। আমরা বাঙালি মেন্টালিটি বুঝবো, যারা হিন্দি তারা হিন্দি এদের মেন্টালিটি বুঝবে যে বাঙালি মেন্টালিটি কেমন, তাদেরকে কিভাবে এইতে নিয়ে আসতে হয়। বাঙালি মেন্টালিটি কেমন, ধর্মভিত্তিক বাঙালি মেন্টালিটি, আমি ধর্মভিত্তিক আছে। যেমন আপনি যে বললেন যে সীমান্তে জামাতের তো ভালো অবস্থান, কেন? সীমান্তে দেখেছেন সীমান্তে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মুসলিম বেশি।
আর আপনি জানেন ধর্ম মুসলিমের পক্ষে সবসময় এম্ফেসাইজ করে, এবং কি যারা ইসলামিক দল জামাত কিন্তু মুসলিমের পক্ষে সবসময় দাঁড়ায়। তো তাহলে এই যে মুসলিম ভারতেও যখন কি তাই? নির্যাতিত হয়, ভারতেও কি তাই? নির্যাতিত এখন এটা আমি আসি, দেখেন ভারতের এবার বিজেপি কি করেছে, বিজেপি দুইটা, একটা হচ্ছে আমি প্রথম বলছি একটা ধর্মীয় একটা অনুভূতি নিয়ে আসছে, দ্বিতীয় তারা আরেকটা যে অনুভূতিটা নিয়ে আসে সেটি হচ্ছে আপনি দেখছেন তারা সবচেয়ে বেশি ভোট পেয়েছে আপনার হচ্ছে কুচবিহার এবং হচ্ছে আপনার এই দার্জিলিং ওই অঞ্চলে কিন্তু বহুদিন ধরে তারা চাচ্ছে একটা স্বাধীন মানে একটা আলাদা একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য আন্দোলন করছে অনেকদিন ধরে। বিজেপি সেটাকে সমর্থন করেছে, বিজেপি বলেছে আমরা তোমাকে অঙ্গরাজ্য হওয়ার সুযোগ করে দিব। যে সুযোগটা এবং কি এই যে অপরচুনিটিটা তাদেরকে দিয়েছে, সেই সুযোগে বিশাল একটা 80% 90% ভোট কিন্তু ওই জায়গার এই যে কুচবিহার এবং দার্জিলিংয়ের এই অংশের ভোট কিন্তু এবার এতে পেয়েছে। এবং আপনি সব কিছু মিলে এবারের ইলেকশনটা, বিজেপি যে ইলেকশনটা, যেহেতু উত্তোলন মনে রাখবেন যে কিছু রটলে কিছু হলেও ঘটে, যেহেতু মমতা উত্তোলন করলো যে 100টা আসন তাকে হারানো হয়েছে, তার মানে যেহেতু রটেছে কিছু হলেও ঘটেছে। ঘটার বিষয়টা কিভাবে করেছে, এই ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করেছে, আমরা কিন্তু যখন ইলেকশন হয়ে যায় তখন আমরা ইঞ্জিনিয়ারিংটা বুঝি না, কিছুদিন যাওয়ার পর তারপর ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে, কারণ এটা তো একটা আলাদা একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা আমাদের দেশে কিন্তু আমরা ইলেকশন হয়ে যাওয়ার কিছুদিন পরে বুঝতাম রাতে হয়েছে, কখনো দিনে হয়েছে। তো এবারে আমাদের যিনি উপদেষ্টা আছেন ওখানে বসে কি বুদ্ধি দিয়েছেন বিজেপিকে, কোন স্টাইলে হয়েছে, এটা হয়তো কিছুদিন যাওয়ার পর হয়তো আমরা এটা জানতে পারবো যে কোন ইঞ্জিনিয়ারিং কারণে এভাবে তারা পেয়েছে।